এর আগের ক্লাসে আমরা দ্য বুক অফ বানসি এর উপরে একটি ইন্ট্রোডাক্টরি আলোচনা করেছিলাম, যেখানে আমরা দ্য বুক অফ বানসি শুধু নয়, শিলাপতিকারম অর্থাৎ যে মূল যে মহাকাব্যটি সেটার উপরে আলোচনা করেছি। তার একটি সংক্ষিপ্ত মানে যে তার যে গল্পটির একটি সংক্ষিপ্ত একটা বিবরণও আমরা দিয়েছি। শিলাপাতিকারম এই মহাকাব্যটির যে বিষয়বস্তু এবং তার যে যে ঐতিহাসিক প্রেক্ষাপট এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তা যাই হোক, তা সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসের পরে আমরা এবার সরাসরি টেক্সটের মধ্যে চলে আসব, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, দ্য বুক অফ বানসি, যেটা তোমরা জানো যে এটা হচ্ছে যে দ্যাট ইজ দ্য থার্ড সেকশন অফ দ্যাট গ্রেট তামিল এপিক শিলাপতিকারম। ঠিক আছে, তাহলে আমরা সেই থার্ড সেকশন, দ্যাট ইজ দ্য থার্ড বুক, যে বইটার নাম হচ্ছে, যেই সেকশনটার নাম হচ্ছে দ্য বুক অফ বানসি, অর্থাৎ এই যে পার্টটি, মহাকাব্যের এই যে পার্টটি, সেটা বানসি, এই বানসির সেটিংয়ে যেহেতু গল্পটি রয়েছে, সেই কারণে এই সেকশনটির যে সাবটাইটেল সেটা হচ্ছে দ্য বুক অফ বানসি। তো যাই হোক, তা এখানে আমরা দেখছি যে দ্য বুক অফ বানসি বিগিনস উইথ ক্যান্টো নাম্বার 24। তা এই যে মহাকাব্যটি যেমন তিনটে সেকশনে তার যে ডিভিশন রয়েছে, আর প্রত্যেকটি যে সেকশন সেটা আবার কতগুলো ক্যান্টোতে ডিভাইড করা হয়েছে। মানে মূল মহাকাব্যটি অনেকগুলো ক্যান্টোতে ডিভাইড করা হয়েছে। ক্যান্টো বলতে পর্ব। তা এখানে আমরা দেখছি যে ক্যান্টো নাম্বার 24, তার মানে 24তম পর্ব, এখান থেকে হচ্ছে দ্য বুক অফ বানসি শুরু হচ্ছে। তো যাই হোক, আমি টেক্সট থেকে কিছু কিছু জায়গা ধরে ধরে আলোচনা করব, যাতে তোমাদের টেক্সটটা বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, দ্য বুক অফ বানসি ক্যান্টো নাম্বার 24, এবং আমরা দেখব ক্যান্টো নাম্বার 24 সেটার একটি মানে তারও একটি সাবটাইটেল রয়েছে, বা বলতে পারো একটা এপিগ্রাফ মতন রয়েছে, মানে একটা শিরোনাম মতন রয়েছে। কি সেটা? দ্য রাউন্ড ডান্স অফ দ্য হিল ডুয়েলার্স। রাউন্ড ডান্স অফ দ্য হিল ডুয়েলার্স। তাহলে হিল ডুয়েলার্স অর্থাৎ কিছু পার্বত্যবাসী, এরা অ্যাকচুয়ালি ট্রাইবাল পিপল। যে ট্রাইবাল পিপলরা সেটা কোথাকার? দে বিলং টু দ্য সেরাল কান্ট্রি বা চেরাল কান্ট্রি, মানে যে চেরা ডিনাস্টি, যেটার কথা আগে ক্লাসে আমি বলেছি, সেই চেরা ডিনাস্টি, যেটা হচ্ছে মূলত যে মডার্ন কেরালা বলতে আমরা যে জায়গাটাকে বুঝি, সেখানকারই একটি পার্ট, যেটা এই মহাকাব্যের যে সময়কাল আর কি, যেটা হচ্ছে যে 5th সেঞ্চুরি, মানে আজ থেকে প্রায় 1500 বছর আগের সময়ের কথা আমাদের ভাবতে হবে। তা সেই যে চেরা ডিনাস্টি, চেরা সাম্রাজ্য, সেখানকারই একটি ট্রাইব, হিল ট্রাইব, মানে পাহাড়ের কিছু আদিবাসী, তাই তাদেরকে রেফার করা হচ্ছে এই এপিগ্রাফে, যেটা বলা হচ্ছে দ্য রাউন্ড ডান্স অফ দ্য হিল ডুয়েলার্স। তাহলে এখানে আমরা দেখব যে কিছু ট্রাইবাল পিপল হু ডুয়েল ইন দ্য মাউন্টেন্স, সেখানে তারা দেখা যাচ্ছে যে তারা একত্রিত হয়েছে এবং তারা গান গাইছে, তারা নৃত্য করছে। এবং এই মহাকাব্যের একটি বৈশিষ্ট্য দেখব যে এখানে যে এই হিল ডুয়েলার্স যারা, তাদের শুরুতে তাদের এই যে রাউন্ড ডান্স যেটা বলা হচ্ছে, তাদের এই অ্যাক্টিভিটিগুলো অনেকটা মানে কোরাসের জায়গা নিচ্ছে, মানে দে আর প্লেইং দ্য রোল অফ এ কোরাস, যেটা আমরা গ্রিক ড্রামাতে দেখে থাকি বা পোয়েটিক ড্রামাতে দেখে থাকি, কোরাসের যে ভূমিকাটা থাকে, এটা সেই ধরনের একটি ভূমিকা নিচ্ছে। তো যাই হোক, হিল ডুয়েলার্স তারা কি বলছে? We come to the mountains to scare away little birds, to frighten off the parrots, to play in the waterfalls, to plunge in the springs, wandering at will we ran into a woman and asked her. তাহলে শুরুতে আমরা দেখছি যে মানে এই এখানকার যে বর্ণনা, সেই বর্ণনার মধ্যে কিন্তু একটা খুব ডমিনেন্ট ফিচার হচ্ছে যে যে নেচারস ডিসক্রিপশন।
মানে যে মহাকাব্যের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে কিন্তু আবার প্রকৃতির যে একটি অসাধারণ বর্ণনা, সেটাও কিন্তু সমান্তরালভাবে চলছে, যেটা মানে মানে ইট অ্যাডস টু দ্য বিউটি অফ দিস গ্রেট এপিক্যাল পোয়েম। যাই হোক, তা সেই হিল ডুয়েলার্স, এই হিল ডুয়েলার্স থেকে মানে তাদের এই যে হিল ট্রাইব যাদেরকে বলছি আর কি, তাদেরকে তাদের একটা মানে নামও আছে, যাদেরকে বলা হয়, তাদেরকে আমরা যেটা বলে থাকি তামিল ল্যাঙ্গুয়েজে কুরাভার অর কুরাভাস, KURAVAS। তো এরা হচ্ছে যে এথনিক তামিল কমিউনিটি, একটা এথনিক তামিল কমিউনিটি, যেটা হচ্ছে যে দে আর নেটিভ টু দ্য কুরুঞ্জি মাউন্টেন রিজিয়ন অফ কেরালা, বুঝলেন? তা কুরুঞ্জি যে মাউন্টেন রিজিয়ন অফ কেরালা, সেখানকারই এরা হচ্ছে নেটিভ, একটা এথনিক কমিউনিটি। ঠিক আছে, তাহলে তারা কি বলছে, যে শুরুতেই তারা একটি সুন্দর প্রকৃতির বর্ণনা দিচ্ছে, এবং তারপরেই তারা বলছে যে দে কেম অ্যাক্রস এ ওম্যান, এবং এই যে ওম্যানের কথা বলা হচ্ছে, সে খুবই সিগনিফিক্যান্ট যে চরিত্র এই মহাকাব্যে। মানে এটা কে? সে হচ্ছে কান্নাকি, তার কথাই বলা হচ্ছে। তা এর আগে তো আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি, গল্পটা অলরেডি আমরা বলেছি, এবং যেখান থেকে বুক অফ বানসি শুরু হচ্ছে, সেখানে আমরা দেখছি যে কান্নাকি সে she has burned the city of Madurai to take revenge upon the wrong or wrong justice that was done to his husband. So she took revenge of the death of her husband. এবং সেখানে সে কিভাবে রিভেঞ্জ নেয়, যে সে সম্পূর্ণ শহরটিকে সে পুড়িয়ে দেয়, এবং সে এক ধরনের যে গড লাইক পাওয়ার সে যে ইভোক করে। তা সেখানে কিন্তু যে শেষ হচ্ছে দ্য বুক অফ মাদুরাই, এবং সে একটা ইন্ডিকেশনও রয়েছে এরকম যে শি ইজ ডিফাইড, অর্থাৎ সে একজন দেবীতে রূপান্তরিত হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে এই হিল ডুয়েলার্স যারা চেরা ডিনাস্ট্রিতে বিলং করে, তারা প্রথম কান্নাকিকে দেখতে পাচ্ছে, এবং তারা তো কান্নাকির পরিচয় সম্পর্কে তারা অবগত নয়, তাই তারা এখানে তাকে জিজ্ঞেস করছে যে কি জিজ্ঞেস করছে, যে ও লাভলি ওম্যান হু লুকস লাইক ভালি, হু আর ইউ দ্যাট স্ট্যান্ডস ইন দ্য শেড of the sweet kino tree, having lost a breast, we shudder in our hearts. তারা এই প্রশ্নটি করছে, এবং সেই নারীকে তারা মানে তুলনা করছে কার সঙ্গে? বালির সঙ্গে তুলনা করছে। হু ইজ বালি? বালি হচ্ছে যে দ্য স্পাউস অফ মুরুগান। মুরুগান একজন দেবতা, যাকে আমরা কার্তিক হিসেবে চিনি, সে কার্তিক আর কি, মানে গণেশের ভাই যে কার্তিক, তা সেই কার্তিকই আর কি, যাকে তামিল ট্র্যাডিশনে তাকে মুরুগান বলা হয়, MURUGAN, মুরুগান অর মুরুকান, KAN। ঠিক আছে, তাহলে এই মুরুগান আর মুরুকান আর মুরুগান এ হচ্ছে একজন তামিল ডিটি, DEITY, ডিটি মানে হচ্ছে গড আর কি। ঠিক আছে, বা আমরা তাকে কার্তিকেয়াও বলতে পারি। তাই যে কার্তিকেয়া আর মুরুগান, সে হচ্ছে যে তামিল ডিটি, সে তাকে মূলত সবাই মানে হি ইজ কনসিডার্ড টু বি দ্য গড অফ ওয়ার অর জাস্টিস, গড অফ ওয়ার আর কি। তার যে স্পাউস, অর্থাৎ তার যে স্ত্রী, সে হচ্ছে বালি। তাহলে এখানে আমরা দেখব যে কান্নাকিকে তারা অজান্তেই তাকে তুলনা করছে কার সঙ্গে? দ্য ওয়াইফ অফ মুরুগান। ওয়াইফ কথাটা এখানে হয়তো অতটি অ্যাপ্রোপ্রিয়েট না, বলতে পারি স্পাউস অফ মুরুগান, অর দ্য কনসর্ট, CONSORT, কনসর্ট অফ মুরুগান। ঠিক আছে, তাহলে তার সঙ্গে তুলনা করা হচ্ছে কান্নাকি। ও লাভলি ওম্যান হু লুকস লাইক বালি, হু আর ইউ দ্যাট স্ট্যান্ডস ইন দ্য শেড অফ দ্য সুইট কিডো ট্রি, হ্যাভিং লস্ট আ ব্রেস্ট।
তা এই ঘটনা তো আমরা আগে আলোচনা করেছি, যেটা আমরা জানি যে কার্নেগি ইন হার রেজ শি plucked out her left breast and hurled it to the court. যেটা হচ্ছে যে তার এই যে সে যে তার বাম স্তনটি ছিন্ন করে এবং সেটি সে ছুড়ে দেয় এবং সেটি যে সম্পূর্ণ শহরটিকে পুড়িয়ে ছাড়কার করে দেয়, যেটা হচ্ছে যে একটা প্রতীকী হিসেবে আমরা জানি যে তার একটি প্রতীকী অর্থ আছে, যেটা আমি আগের যে ক্লাসে আলোচনা করেছি, তাই আমি সেদিকে আর যাচ্ছি না। তা on the sweet quinoa tree having lost a breast we shuddered in our hearts. তাই এটা দেখে ওরা ভীষণ যে চমকিত হয়ে যাচ্ছে যে একজন নারী তার এরকম যে তার এইরকম কন্ডিশন, সেটা যেহেতু সেটা খুবই যে একটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। এবং তখন কি হচ্ছে যে সেই নারী সে রিপ্লাই করছে, she replied, my unhappy fate it was to lose my husband. তাহলে সেই ঘটনাটাই সে রেফার করছে এখানে, of that terrible day when joyous Madurai and its king were destined to fall into ruin. তাহলে সেই যে গল্পটা যেটা আমরা আগে ক্লাসে আলোচনা করেছি সেটাকে যে সেটাই সে ন্যারেট করছে, কান্নাকি সেটাই ন্যারেট করছে টু দিস hill dwellers. Okay. So hearing this, the hill dwellers were overawed and adored her with raised hands, sparkling with bangles as the gods rained flowers. তাহলে যখন তারা এই কান্নাকি যখন তার এই কাহিনীটা বলে, তখন তারা কি হচ্ছে যে তারা তাকে আইডেন্টিফাই করতে পারে এবং দে গট ওভারঅড, মানে শ্রদ্ধায় তারা ভীষণ রকমভাবে যে আবিষ্ট হয় এবং তারা তখন কি করে, দে রেজ দেয়ার হ্যান্ডস স্পার্কলিং উইথ ব্যাঙ্গলস, এবং কি হয় যে দ্য গডস রেইনড ফ্লাওয়ার্স, এবং আকাশের থেকে দেবতারাও ফুল বর্ষণ করে, এবং এর দ্বারা এটাই ইন্ডিকেট করা হয় যে দিস ওম্যান ইজ নট অ্যান অর্ডিনারি ওম্যান, শি ইজ চোজেন বাই হেভেন। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা দেখলাম যে দ্য বুক অফ বানসির শুরুতেই কান্নাকির একটা ইন্ট্রোডাকশন হচ্ছে। সেই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা দেখছি যে তাকে সবাই দেবী রূপে গ্রহণ করছে, বুঝে গেল? এবং কারা গ্রহণ করছে? যারা হচ্ছে যে যে একেবারে নেটিভ পিপল, ট্রাইবাল পিপল, অতি সাধারণ মানুষ। এবং যেহেতু আমরা জানি যে অতি সাধারণ মানুষ তারা যেহেতু যে ধর্মাচরণের সঙ্গে ভীষণ রকমের সম্পৃক্ত থাকে, যেহেতু তাদের জীবনে অন্যান্য যে জায়গাগুলো তাদের থেকে তারা বঞ্চিত, যার ফলে ধর্মটাকে তারা আঁকড়ে ধরে থাকে ভীষণ রকমভাবে, ধর্মকে আঁকড়ে ধরে তারা বাঁচার চেষ্টা করে, এবং সেই কারণে আমরা দেখবো তাদের মধ্যে অনেক অন্ধবিশ্বাস সেগুলো থেকে থাকে, এবং ভক্তির যে ধারণাটা তাদের মধ্যে ভীষণ প্রবল। এবং সেই কারণে আমরা দেখবো যে যখনই তারা কান্নকিকে প্রথম তাকে চিহ্নিত করতে পারছে, তখন তাকে যে ইমিডিয়েটলি তাকে যে দেবী হিসেবে তারা তাকে গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা দেখব যে শুরুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তারপরে আছে কি যে আমি সব লাইন পড়বো না, মানে একটু স্টেপ জাম্প করে যাব, এখানে স্কিপ করে করে যাব। এখানে আমরা দেখছি যে থিম হার ফ্রেন্ড স্পিক্স টু হার, এখানে একই রকমভাবে সেই বর্ণনা রয়েছে সেই হিল ডুয়েলার্সে। উইল সি নাথিং দেয়ার গার্ল উইথ ফাইন জুয়েলস, লুক হিয়ার, উইল বেথ ইন মাউন্টেন ওয়াটারফল that sparkles and flows bright as Indra's bow, a blend of powders, the coal, mask and sindura. তা এখানে আমরা দেখব যে ইন্দ্রর রেফারেন্স রয়েছে, অনেক দেবদেবীর রেফারেন্স রয়েছে, যেগুলো হচ্ছে যে তামিল ট্র্যাডিশনে যেই দেবদেবীর ভীষণ তার যে ডমিনেন্স রয়েছে, সেই দেবদেবীর রেফারেন্স এখানে রয়েছে। ইন্দ্রোস বো বলা হচ্ছে আর কি,
ইন্দ্রকে আমরা জানি যে কিং অফ গডস, এবং কোল বলতে কাজল আর কি, কাজলের কথা বলা হচ্ছে, যেটা আই কসমেটিক্স। তা এখানে আমরা দেখবো যে অনেকটা গানের সুরে, যেহেতু তারা একটা রাউন্ড ডান্স করছে, সেই জন্য খুব ছন্দে ছন্দে তারা কথা বলছে, একটা গানের মতন ভাবে তারা কথা বলছে। এবং তারই সঙ্গে যে ইন্টারলিউড আসছে মাঝে মাঝে। ইন্টারলিউড তোমরা জানো যে ইন্টারলিউড হচ্ছে যে a kind of musical composition which is inserted between the parts of a longer composition, মানে অনেক বড় যদি কোনো একটা কম্পোজিশন থাকে তখন তার মাঝে মাঝে ছোট ছোট যে মিউজিক্যাল কম্পোজিশনগুলো থাকে সেগুলোকে ইন্টারলিউড বলা হয়। ঠিক আছে, যার ফলে এখানে একটা ইন্টারলিউড রয়েছে, এগেইন দ্য ফ্রেন্ড স্পিক্স টু হার। দেখো এখানে গার্ল অফ সুইট স্পিচ plunging deep into the pure water, we bathe till our eyes black with coal, যে তারা সেখানে নদীতে স্নান করছে, এবং যখন তারা স্নান করছে ওই চোখের কাজলগুলো সব ধুয়ে যাচ্ছে, সেজন্য বলছে যে তাদের চোখগুলো সব কালো হয়ে যাচ্ছে কাজলের কালিতে। Turned red, let us join in the round dance friend and sing, praising the Lord of the fierce spear. The Lord of the fierce spear, এটা কে? এটা হচ্ছে সেই কার্তিকেয়া, মানে মুরুগানের কথাই বলা হচ্ছে। মুরুগানের রেফারেন্স এখানে বারবার আছে, বেশ কয়েক জায়গায় রয়েছে, সেই জন্য মুরুগানের যে রেফারেন্সটা আমাদের একটু এখানে খেয়াল রাখতে হবে, যে লর্ড মুরুগান, যেখানে হচ্ছে তার যে ওয়েপন, যে তার হাতে যে অস্ত্রটি থাকে সেটা কি, সে এখানে স্পিয়ার বলা হচ্ছে, বা ভেল, VEL, ভেল। সে তার হাতে ভেল থাকে, ভেল মানে হচ্ছে স্পিয়ার, ঠিক আছে। এবং যে মুরুগান, এই মুরুগান কথাটির অর্থ হচ্ছে ইয়ত, এবং কার্তিককে আমরা জানি যে সে যুবক আর কি, কার্তিক চিরকালই সে যুবক আর কি। এবং মুরুগান আমরা দেখবো যে মানে পার্টিকুলারলি পপুলার অ্যান্ড প্রিডমিনেন্টলি ওয়ার্শিপড ইন সাউথ ইন্ডিয়া অ্যাজ মুরুগান, মানে কার্তিকাকে আমরা যেভাবে চিনি আর কি, সেই কার্তিকাই কিন্তু সাউথ ইন্ডিয়াতে মুরুগান হিসেবে তাকে ওয়ার্শিপ করা হয়, এবং ভীষণ পপুলার একজন দেবতা আর কি। অ্যান্ড হি ইজ টিপিক্যালি রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যান এভার ইউথফুল ম্যান, সে চির যুবক আর কি, চিরতরুণ। রাইডিং নিয়ার এ পিকক, রাইডিং অন এন ইন্ডিয়ান পিকক, সে ওই যে ময়ূরের উপর, সে ময়ূর হচ্ছে তার বাহন, যেটা তোমরা জানো। এবং যে অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস, যে মিথোলজি আমরা পাই, সেখানে নানান রকম যে মিথোলজি রয়েছে, যেগুলো হচ্ছে যে কার্তিককে নিয়ে বিভিন্ন ধরনের যে ভার্সন রয়েছে সেই মিথোলজি, যেটা এক এক জায়গায় এক এক রকম যে ধারণা রয়েছে, একরকম বিশ্বাস রয়েছে। তাই এখানে যে বারবার যে মিথোলজিকে অ্যালিউড করা হচ্ছে সেটা কি, যে হি ডিস্ট্রয়স দ্য পাওয়ারফুল অসুরা অর ডেমন, যে তার নাম হচ্ছে তারকা, সে তারকা অসুরকে সে বধ করেছিল। এবং এই যে কার্তিকেয়া, তাকে মনে করা হয় যে হি ইজ দ্য সান অফ শিবা অ্যান্ড পার্বতী। বোঝা গেল যে সেটা তো তোমরা জানোই, এবং সেই রেফারেন্সটা কিন্তু এখানে অনেকবার রয়েছে, ঠিক আছে। এবং সেই কারণে লর্ড অফ দ্য ফিয়ার স্পিয়ার বলা হচ্ছে, দ্যাট স্লিউ দ্য ডেমন ইন দ্য ফর্ম অফ এ ম্যাঙ্গো ট্রি ইন দ্য সি, ঠিক আছে। তাহলে সেই যে মিথোলজি, সেটা রেফারেন্স এখানে রয়েছে, যে হি স্লিউ দ্য ডেমন, সেই তারকা অসুরকে সে হত্যা করেছিল, ইন দ্য ফর্ম অফ এ ম্যাঙ্গো ট্রি ইন দ্য সি, যে ছদ্মবেশ নিয়েছিল একটা ম্যাঙ্গো ট্রি, তাকে সে হত্যা করেছিল। তাহলে সেই যে মুরুগান, তার যে বীরত্ব, সেটা কিন্তু এখানে বারবার যে বলা হচ্ছে এই পোর্শনে। সেই মুরুগানের যে বীরত্ব, সেই বীরত্বের কথা বারবার বলা হচ্ছে এই কারণ এই চেরা ডিনাস্টির যিনি রাজা সেনকুটুভান, যিনি হচ্ছেন এই বুক অফ বানসি এই যে এই পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তাই সেই সেনকুটুভানের যে বীরত্ব, সেই বীরত্বের সঙ্গে এই মুরুগানের বীরত্বের একটা তুলনা টানা হবে, এবং সেই কারণেই তার কথাটা বারবার এখানে বলা হচ্ছে।
The spear held by the Lord of the Eternal Hills, Sentil, Senkotu, Vin, Kondru, and Erakam, is the bright leaf-like spear that killed a long time ago the mango tree demon, pushing him into the sea that ploughs the earth. সেই কথাটাই আবার বলা হচ্ছে, একটু রিপিটেশন আছে। রিপিটেশন মহাকাব্যের একটা বৈশিষ্ট্য, কবিতার একটা বৈশিষ্ট্য, যে এটা দোষের কিছু নয়, এটা তার মানে তার যে বিউটি, তার যে মিউজিক্যালিটি, সেটাকে আরও বেশি ইন্টেন্সিফাই করে, সেজন্য অনেক ক্ষেত্রে একই কথা রিপিট করা হয়। তো যাই হোক, এই সেন্টিল, সেনকোটু, এই যে এখানে যে নামগুলো রয়েছে, এই নামগুলো রেফার করছে কি, যে এগুলো সবই রেফার করছে একটা শ্রাইন। যে শ্রাইনগুলো কিসের, মানে সেই মুরুগান বা মুরুগানের শ্রাইন, যেগুলো বিভিন্ন মানে ওই কেরালার বিভিন্ন যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে অবস্থিত, বুঝে গেল? মানে তার যে মন্দির বা তার যে শ্রাইন, সেই শ্রাইনগুলোকে রেফার করা হচ্ছে এই নামগুলোর মধ্যে দিয়ে, বুঝে গেল? আচ্ছা, এবং এই যে পার্টটি, সেই পার্টির একটু শেষের দিকে আমি আসছি। এখানে বলা হচ্ছে যে লাইন নাম্বার 10, দ্য স্পিয়ার দ্যাট গ্রেসেস দ্য হ্যান্ড অফ দ্য লর্ড, nursed by 6 mothers in the lily pond of Karavanam, is the long spear that brought down the Kuruku mountain, splitting open the heart of the demon whose home it was. সেই একই ঘটনার এখানে রেফারেন্স রয়েছে, এবং কার্তিকের যে জন্ম, সেই জন্মের যে ঘটনা, সেটারও একটা রেফারেন্স কিন্তু এখানে রয়েছে। এবং কার্তিকের জন্ম, এটা নিয়েও কিন্তু অনেকগুলো ভার্সান আছে, যে নানান জায়গায় নানা রকমভাবে বিশ্বাস করা হয় যে কার্তিকের জন্ম কী করে হলো। তো এখানেও সেই একটি রেফারেন্স রয়েছে, বুঝা গেল? তো যার ফলে যে এই যে কি বলা হচ্ছে যে 6 মাদার্স ইন দ্য লিলি পন্ড, এই কথাটা বলা হচ্ছে যে 6 মাদার্স কেন বলা হচ্ছে। এবং আমরা জানি যে কার্তিকের অনেক জায়গায় কিন্তু 6 হেডস দেখানো হয়, যে তার 6টি মাথা, যেটাও কিন্তু সেই তার বার্থকেই যে রেফার করা হচ্ছে, দ্যাট রিফ্লেক্টস দ্য লেজেন্ড দ্যাট সারাউন্ডিং হিজ বার্থ। যেখানে আমরা দেখি যে বানো পর্বে এরকম একটা ঘটনার কথা বলা আছে, যে কার্তিকের যে বার্থ লেজেন্ড দ্যাট ডু নট ইনভলভ সীতা অ্যান্ড পার্বতী। যে আমরা জানি যে সীতা এবং পার্বতীর সন্তান হচ্ছে কার্তিকেয়া, কিন্তু অন্য ধরনের একটি ভার্সনও রয়েছে। এখানে কি বলা হয় যে রাদার ইট ইজ ডিটি অগ্নি, অর্থাৎ অগ্নি দেবতা, who goes on a hermitage of 7 married rishis, যে 7 জন ঋষির একটি হারমিটেজ, সেখানে অগ্নি দেবতা যান, and meets their 7 wives, সেই তাদের যে 7 জন স্ত্রী, তাদের সঙ্গে তার দেখা হয়, and he is sexually attracted to all 7 wives, যে সেই ঋষিদের যে স্ত্রী, 7 জন স্ত্রী, তাদের প্রত্যেকের প্রতি তার একটি যৌন আকর্ষণ তৈরি হয়, মানে অগ্নি দেবতার। কিন্তু কেউই তার এই যৌন আবেদনে তারা কেউই রেসিপ্রোকেট করেনি, বুঝা গেল? তখন দেখা যায় যে অগ্নির একজন শিষ্যা, যার নাম হচ্ছে সহা, সে কি করে, সহা তখন কি করে, যে এই যে 7 জন যে স্ত্রী, তাদের মধ্যে 6 জনের রূপ সে নেয় 1 by 1, এবং অগ্নির সঙ্গে সে সঙ্গমে লিপ্ত হয়, বুঝে গেল? শুধু একমাত্র একজন স্ত্রীর রূপ সে নিতে পারে না, যার নাম হচ্ছে অরুন্ধতী, যে বিশিষ্ট মুনির স্ত্রী। ঠিক আছে, কেন সে করতে পারে না, তার রূপ নিতে পারে না? কারণ অরুন্ধতীকে দেখানো হয় সে একজন এক্সট্রা অর্ডিনারিলি ভার্চুয়াস ওম্যান, বুঝে গেল? এবং তখন কি হয়, যে যখন 6 জন স্ত্রীর সঙ্গে, মানে তাদের যে ছদ্মবেশে যখন সোহা অগ্নির সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়,
তখন সোহাগ কি করে, she deposits the semen of Agni into the reeds of river Ganges. গঙ্গার নদীতে তার যে রিডস, মানে গঙ্গা নদীতে যে সমস্ত গাছগাছালি যেগুলো ভেসে বেড়ায় আর কি, সেখানে সে কি করে যে সে অগ্নির যে সিমেন্ট অর্থাৎ তার যে বীর্য সেখানে সে ডিপোজিট করে রাখে। So in the river Ganges, there it develops and then is born as six-headed Kartikeya. তা কার্তিকের সেখানেই জন্ম হয় এবং সেই কারণে কার্তিকের হচ্ছে সিক্স হেড, মানে সিক্স হেডস, 6টা মাথা, এবং সেই কারণেই বলা হচ্ছে তার মাও হচ্ছে 6 জন আর কি। ঠিক আছে, তা এটা হচ্ছে সেই লেজেন্ড কার্তিকের, এবং সেই কারণে এখানে কিন্তু বলা হচ্ছে নার্সড বাই 6 মাদার্স ইন দ্য লিলি পন্ড। ঠিক আছে, অফ কারাভানাম is the long spear that brought down the Kuruku mountain. ঠিক আছে, তা কি হলো যে কারাভানাম, কারাভানাম কারাভানাম বলতে এখানে কি বলা হচ্ছে, কারাভানাম হচ্ছে একটা লেকের নাম। ঠিক আছে, যে একটি লেক যেখানে সবাই স্নান করে এবং সেখানে স্নান করলে সবাই পবিত্র হয়ে যায়, বুঝে গেল। এবং এই যে কুরুকু মাউন্টেন এটাও একটি পাহাড়ের নাম আর কি। যাই হোক, এরপরে আমরা আসছি পরের ইন্টারলিউডে, শি স্পিক্স টু হার ফ্রেন্ড। আচ্ছা, তা এখানে দেখো যে গুড ওম্যান উইথ স্ট্রিপ ব্যাঞ্জেলস, দিস মেক্স মি লাভ, মাদার হু হ্যাজন্ট হার্ড দ্য ভিলেজ গসিপ, থিংস আই এম পজেসড বাই কাটাম্পান। কাটাম্পান বলতে এখানে কি বলা হচ্ছে, যে কাটাম্পান যে সেই মানে যেটাকে আমরা এতক্ষণ বলে আসছি যে মুরুগান বা মুরুগানের আরেকটিও নাম আছে যেটা হচ্ছে স্কন্ধ। এই নামটাকে মনে রাখতে হবে, SKANDA, স্কন্ধ, মানে কার্তিকের অসংখ্য নাম আছে, তো সেই নামগুলো এখানে বারবার এখানে অনেক বিভিন্ন নামে তাকে রেফার করা হচ্ছে। She has called the shaman to perform the dance. শাম্পান বলতে কি বলা হচ্ছে, যে মানে ওঝা আর কি, সোজা কথায় বাংলায় বলতে গেলে ওঝা বা প্রিস্ট, ডক্টর, তাকে ডাকা হয়েছে যে shaman to perform the dance to rid me of this illness caused by the man from the cool mountain on whose peppercorns grow. তো যাই হোক, line number 13, good woman with arms ring with bangles, this makes me laugh. If the son of a lord who drank poison and sat under the banyan tree comes here, he is bigger fool than the shaman who comes to rid me of the illness caused by the man from the mountain of strong fragrance. তাই এরা আর কি নানান ধরনের সে গল্প করছে, নানান ধরনের সে কথাগুলো বলছে, তাদের যে তাদের প্রেমের আবেগের কথা তারা সেগুলো বলছে, এবং সেগুলো যখন তারা বলছে তার সঙ্গে সঙ্গে অনেক মিথোলজির কথাও তারা বলছে, অনেক গডস এবং গডেসের রেফারেন্স তারা দিচ্ছে। এবং তাদের কথায় এত গডস এবং গডেসের রেফারেন্স কেন আসছে, কারণ যে তাদের জীবনকে মানে ধর্মকে কেন্দ্র করেই তাদের জীবন চলে আর কি, সেই জন্য দেখা যায় তাদের কথার মধ্যে এগুলো চলে আসছে স্বাভাবিকভাবে। এরপরে আবার একটি ইন্টারলিউড রয়েছে, হার ফ্রেন্ড স্পিক্স টু হার, যেখানে তোমরা দেখবে যে লাইন নাম্বার 18, সেখানেও দেখবে লর্ড অফ 6 ফেসেস বলা হচ্ছে, যেটা আমি বললাম একটু আগে যে কার্তিকের কথা বলা হচ্ছে, যে মোস্ট আইকনস শো মুরুগান উইথ 1 head, but somehow some show him with 6 heads, reflecting the legend surrounding his birth. এটা একটু আগে তোমাদের বললাম। তো যাই হোক, এরপরে আবার ইন্টারলিউড রয়েছে, হার ফ্রেন্ড স্পিক্স, হি উইদিন ইয়ারশট। এখানেও তারা তাদের যে প্রেমের কাহিনী, তাদের প্রেমের আবেগের কথা তারা বলছে। এবং তারপরে আবার ইন্টারলিউড রয়েছে, এগেইন দ্য ফ্রেন্ড স্পিক্স টু হার, যেটা হচ্ছে লাইন নাম্বার 21। এখানটা আমি একটু পড়ছি, when he heard what I told him of the gossip in our village, he left with a broken heart. It seems the man from the mountain will marry you, will sing a song in honor of the chaste man who burned down the glorious city of Madurai
উইথ হার ব্রেস্ট। তাহলে সেই রেফারেন্সটার কথা এখানে বলা হচ্ছে, যে কথাটা ওই মানে কান্নকি জীবনের কাহিনীটি বলা হচ্ছে। হু আর শোন হার হাজব্যান্ড বাই আ হোস্ট অফ গডস অ্যান্ড ইজ ওয়ার্শিপড বাই মেনি। তাই এখানে তারা সেই ঘটনাটাকেই আবার রিলেট করছে। এবং তারপরে কি হচ্ছে দেখো এখানে যে লাইন নম্বর ঠিক নয়, মানে স্ট্যান্সা নাম্বার 22, সেখানে কি বলা হচ্ছে, কাম লেট আস সিং মে ইউ লিভ ফর এভার ফ্রেন্ড, লেট আস সিং উইল সিং ইন প্রেইজ অফ দ্য ওম্যান। তাহলে এখানে আমরা দেখছি যে ধীরে ধীরে কীভাবে কান্নকি দেবীর রূপ নিচ্ছে, এবং দেবীর রূপ নিতে গেলে কি হয় যে অতি সাধারণ মানুষের যে ভক্তি শ্রদ্ধাটা মানে সেটা সবার আগে অর্জন করতে হয়, এবং সেটাই আমরা দেখব যে এই সাধারণ মানুষই কিন্তু তাকে ডিভাই করে দিচ্ছে, মানে দেবতায় যে রূপান্তরিত করছে। সেখানে ওরা বলছে কি, উইল সিং ইন প্রেইজ অফ দ্য ওম্যান হু বার্ন ডাউন দ্য সিটি অফ মাদুরাই উইথ ইটস tall mansions when the king's justice vanished. We'll sing in praise of the woman who burned down the city and ask for our marriage with the man from the mountain. তো সেই দেবীর আরাধনা তারা করবে, তাকে তারা they will sing the praise of that woman, that is কান্নকি। কেন তারা করবে? তার কারণ হচ্ছে তার মধ্যে একটা দৈবিক শক্তি আছে। she burned the city of Madurai to take the revenge of the injustice that was done to her husband by the king of Madurai। সেটা আমরা এর আগে আমরা আলোচনা করেছি যে রাজা, সে ওয়াইজ কিং ছিল, সে খুব জাস্ট কিং ছিল, কিন্তু তা সত্ত্বেও সে মানে তার যে হেস্টি যে জাজমেন্টের কারণে কি হলো যে কোভালানের মৃত্যুদণ্ড হয়ে গেল, এবং সে কারণে রাজা পরে এতটাই শোকার্ত হন আর কি, যে তিনি তখন নিজেই আত্মহত্যা করেন, বা তিনি সেই শোকে তিনি মারা যান। সেই ঘটনার কথাটা এখানে বলা হচ্ছে। Chaste women of the fertile land praise and worship the lovely woman with a mound of love like a cobra's hood. তবে এখানেও তারা কি করছে যে শুধু তারা নিজেরা নয়, অন্যান্য মহিলাদেরও তারা ডেকে আনছে এবং বলছে যে তোমরাও তাকে প্রেইজ করো এবং তার ওয়ার্শিপ করো, তার আরাধনা করো, দ্যাট লাভলি ওম্যান। তাহলে কান্নকি তাকে একদিকে দেখানো হচ্ছে সে খুব চেস্ট ওম্যান, মানে সে একজন অত্যন্ত একজন নারী যে সারা জীবন সে সতীত্বকে বজায় রেখেছে, স্বামীর প্রতি সে ভীষণ ফেইথফুল, সেই অর্থে সে ভার্চুয়াস, এবং একই সঙ্গে সে ইজ অলসো মার্কড বাই এক্সট্রাঅর্ডিনারি বিউটি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। সেখানে তাকে লাভলি ওম্যান বলছে, উইথ এ মাউন্ড অফ লাভ লাইক এ কোবরাস হুড। মাউন্ড অফ লাভ বলতে এখানে যে রেফার করছে যে কান্নকির যে ব্রেস্ট। সো শি ইজ ওম্যান উইথ এ ব্রেস্ট অ্যাজ রাউন্ডেড অ্যাজ আ কোবরাস হুড। তাই এরকম একটি ইমেজ তৈরি করা হচ্ছে, যে কান্নকির যে বর্ণনা দেওয়া হচ্ছে সেই বর্ণনার মধ্যে দেখা যাচ্ছে যে তার যে দৈহিক সৌন্দর্যের যে বর্ণনা সেটা কিন্তু এখানে বারবার উঠে আসছে। সেটা আমরা জানি যে মানে প্রাচীন সাহিত্য সেই একই রকম ধারা ছিল, যে নারী মূলত প্রধান চরিত্র যে নারী, সে নারীর যখন বর্ণনা দেওয়া হতো মূলত তার দেহের সৌন্দর্যের বর্ণনাই দেয়া হতো। সেটা প্রাচীন সংস্কৃত সাহিত্য বলি বা লেজেন্ড, মানে আমাদের যে পুরা কাহিনী, সেখানেও আমরা দেখব যে সেখানে কিন্তু নারীর সৌন্দর্য, তার যে দৈহিক সৌন্দর্য, সেটা কিন্তু বারবার রেফার করা হয়। এবং এখানে যখন দৈহিক সৌন্দর্যের কথা বলা হচ্ছে, নারীর দৈহিক সৌন্দর্যের বর্ণনার মধ্যে যে দুরকম ধারণা কাজ করে, যে একটি হচ্ছে যে যৌন আকর্ষণের দিকটা থাকে, কিন্তু সবসময় যে যৌন আকর্ষণের বিষয়টা থাকে তা কিন্তু নয়। মানে ভারতীয় যে প্রাচীন সাহিত্যে দেবদেবীর যে দেহের যে সৌন্দর্যের বর্ণনা, সেই বর্ণনার মধ্যে কিন্তু যে সেক্সুয়াল যে অ্যাট্রাকশনের জায়গাটা কিন্তু নেই, যেটা আমাদের এক ধরনের মিসকনসেপশন হতে পারে। যে তোমরা জানো যে সরস্বতীর যে
মন্ত্র যেটা আমরা সবসময় বলে থাকি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সরস্বতীর যে মন্ত্র, সেই মন্ত্রের মধ্যেও কিন্তু সরস্বতীর দৈহিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে ওই যে কুচযুগ শোভিত। তাহলে সেখানে সরস্বতীর যে স্তনের বর্ণনা দেওয়া হচ্ছে, সেই বর্ণনার মধ্যে কিন্তু যৌন আকর্ষণ নেই, মানে সেখানে একটা অন্য ধরনের দর্শন কাজ করছে। মানে দেবী যিনি, সেই দেবীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে মনে করা হতো যে যেহেতু তিনি এত সুন্দর, সুতরাং তিনি মানে ততটাই পবিত্র, বুঝে গেল, এরকম একটা ধারণা কিন্তু রয়েছে, যার ফলে আমরা সেটাকে যৌন আকর্ষণ হিসেবে দেখলে একটু গন্ডগোল হতে পারে। তো যাই হোক, সেই কারণে আমরা দেখবো যে কান্যকির কিন্তু এখানে যে বর্ণনা রয়েছে, সেই বর্ণনার মধ্যে তার দৈহিক সৌন্দর্যের বর্ণনা বারবার আসছে। তার কারণ হচ্ছে যে এটা মনে করা হতো যে দৈহিক সৌন্দর্যের বর্ণনা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। So when the gods restored her husband to her, they did not stop from praising the lovely woman with a mound of love like a cobra's foot. সেই একই কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো 26 নম্বর স্ট্যান্সা, সেই জায়গাটা একটু পড়ছি। In the same way our lover will come to this place while we sing our songs and perform the round dance. May the king of the west country, who ruled over the Koli hills and inscribed his bow emblem on the Himalaya, live in endless joy in the days to come. ঠিক আছে, কোলি হিলস, কোলি হিলস বলতে কোনটা বলা হচ্ছে যে ওখানে রেঞ্জ অফ হিলস ইন তিরুচিরাপল্লী ডিস্ট্রিক্ট, তিরুচিরাপল্লী তোমরা জানো, সেখানকার যে একটা পাহাড়ের যে রেঞ্জ, পর্বতমালা, সেটাকে রেফার করা হচ্ছে কোলি হিলস। ঠিক আছে, যেহেতু এরা হিল ডুয়েলার্স, যার ফলে তাদের যে গান বা কথা, তাদের সেই কথার মধ্যে কিন্তু যে পাহাড়ের যে মানে ভূগোল, তার একটি বারবার যে তার যে প্রতিচ্ছবি বারবার উঠে আসছে তাদের কথার মধ্যে দিয়ে। এবং এরা সবাই মানে দেখা যাচ্ছে তারা ভীষণ আবেগপ্রবণ, দে আর ভীষণ প্যাশনেট, দে আর অল যে their hearts are all glowed with the passion of love, এবং সেটা কিন্তু তারা বারবার ব্যক্ত করছে। তাহলে এখানে আমরা দেখব যে দ্য প্যাশন অফ লাভ, এবং তার সঙ্গে কিন্তু দেয়ার যে ডিভোশন, দেয়ার যে রিলিজিয়াস যে কালচার, এই সব কিছুই কিন্তু একই সঙ্গে এখানে যে ইন্টারমিঙ্গল করছে, বুঝে গেল, যে মানে তাদের যে প্রেমের সঙ্গে ধর্ম সব একসাথে মিলেমিশে যাচ্ছে, কারণ তারা সব কিছুকেই ধর্ম দিয়ে ব্যাখ্যা করে এবং ধর্মকে আশ্রয় করে তারা বেঁচে থাকে, যেহেতু এরা একেবারে যে মানে প্রান্তিক মানুষ আর কি, তাদের জীবনযাত্রাগুলো এরকমই হয়। যাই হোক, এখানে আমরা শেষ করছি ক্যান্টো 24। নেক্সট যে ক্লাসে আমরা যে ক্যান্টো 25 ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।